বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের মাঝে বরাবরের মতোই আবারও অনলাইনে ক্লাসে চলে এসেছি। আজকে আমি তোমাদের ডিগ্রি পাস কোর্সের বাংলার ইতিহাস প্রথম পত্রে পাঠদান করব। আজকে আমি তোমাদের এর আগে আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি এবং সেখানে অনেক বিষয় নিয়েও আমি তোমাদের মাঝে আলোচনা করেছি। তো আজকে এর আগে আমি তোমাদের ক্লাসগুলোতে কি পড়িয়েছি, কি পাঠদান করেছি সবারই জানার কথা। তো আমি জানি সবাই বলতে পারবে যে আমি কি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের পড়াচ্ছি। তো তোমাদের আমি পঞ্চম অধ্যায় আজকে আমি তোমাদের শেষ প্রশ্ন আজকে আমি তোমাদের পড়াচ্ছি। তো পঞ্চম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বক্তের খলজির বঙ্গ বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করব। আজকে তোমাদের মাঝে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বক্তের খলজি বঙ্গ বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করব। এই বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব এবং এই বিষয়টা সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা আজকে দেখবে। দেখো, বক্তের খলজি বঙ্গ বিজয়ের যে কারণ আর ফলাফল, এখানে কিন্তু দুটা বিষয় কথা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু থাকতে পারে যে বক্তের খলজি বঙ্গ বিজয়ের কারণগুলো আলোচনা করো, এবং পরবর্তীতে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে বক্তের খলজির বঙ্গ বিজয়ের ফলাফল আলোচনা করো। তাহলে দুটো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এবং রচনামূলক প্রশ্নটাও কিন্তু এভাবে আসতে পারে। হ্যাঁ, রচনামূলক প্রশ্নটাও কিন্তু এভাবে তোমাদের আসতে পারে। তো এই বিষয়টা তোমরা এভাবে তোমরা মাথায় রাখবে। হ্যালো, শোনো, আমি তোমাকে ইতিহাস শোনালাম। হ্যাঁ, তোমার ইতিহাস সঠিক আছে না? তুমি ফেসবুক মানে ফেসবুক আছে তোমার? তুমি আমার আমার ওখানে একটা রিকোয়েস্ট পাঠাও, আর কিংবা তোমার জন্য ক্লাস নিচ্ছি ফেসবুক থেকে। আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দেওয়া আছে, তোমার জন্য এখন করো না কেন, ক্লাস করো না কেন, ক্লাসগুলো করো। আর ফেসবুকে তুমি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দাও আমাকে স্বাধীন আক্তার দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাও, আমি তোমার একটা হেল্প করছি। তোমার নাম কি? আচ্ছা, তুমি আমার ফেসবুকে দেখো, আমার ছবি দেওয়া আছে ওখানে স্বাধীন আক্তার দিয়ে আমাকে একটা ফটো লিখবে। হ্যাঁ, আর আমার ক্লাস করার জন্য আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। আমি ক্লাসে তো আমি তোমার সাথে বেশি কথা বলতে পারছি না, তুমি রিকোয়েস্টটা পাঠিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, যে বিষয়টা কথা আমি বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের এই দুটা কোশ্চেন মিলে একটা কোশ্চেন হতে পারে রচনামূলক প্রশ্নে, এবং তোমাদের কি হতে পারে আরেকটা কোশ্চেন হতে পারে তোমাদের এই সংক্ষিপ্ত আকারেও কোশ্চেন কিন্তু আসতে পারে। সংক্ষিপ্ত আকারে তোমাদের কোশ্চেন এইভাবে আসতে পারে, তোমাদের এই বিষয়গুলো এইভাবে তোমাদের কিন্তু তখন অ্যান্সার করতে হবে, এবং একই কোশ্চেন বারবার তোমাদের ঘুরিয়ে ফিরে দিতে পারে। এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখো, অনেক মেয়েরাই আজকে তোমরা আমাকে দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে মেসেজ করছো, ফোন করছো, অনেকেই আজকে ক্লাসে জন্য অনেকেই ফোন করছো আর কি। তো যাই হোক, এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখো, যে জিনিসটা আজকে এখন আমরা দেখব যে বক্তিয়ার খলজি বঙ্গ বিজয়ের কারণ ও ফলাফল।
এখানে সর্বপ্রথম আমি ভূমিকা নিয়ে কিছু কথা তোমাদের আমি বলছি। দেখো, প্রাচীন বাংলার ইতিহাসে বখতিয়ার খলজি এক বৈশিষ্ট্য স্থান দখল করে আছে। ১৩ শতকের বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠান করে তিনি প্রাচীন বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন। বখতিয়ার খলজি ১২০৩ খ্রিস্টাব্দ থেকে ১২৩৪ খ্রিস্টাব্দ, এই সনগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে কত সন থেকে কত সন পর্যন্ত। তাহলে এই সনটা কত? ১২০৩ খ্রিস্টাব্দ থেকে ১৩৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলা আক্রমণ করেন। এর পেছনে অনেক ধারণা ছিল বিদ্যমান এবং এর ফলাফল ছিল মুসলিম শাসন প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুদূর প্রসারিত। তাহলে ১২০৩ থেকে ১৩৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর দেখো, যার ফলে বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠান ছিল প্রায় ৫৫০ বছর ব্যাপী। এবং নিম্নে এই প্রশ্নগুলো যে বখতিয়ার খলজির যে বঙ্গবিজয়ের কারণ ফলাফল ছিল সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের মাঝে এখন আলোচনা করব। দেখো, বঙ্গবিজয়ের দেখো, বখতিয়ার খলজির যে পরিচয়, তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? বখতিয়ার খলজির পরিচয়টা জানতে হবে। দেখো, বখতিয়ার খলজি সম্পর্কে এই উৎসের অভাবে বেশ কিছু জানা যায় না। তবে তিনি ছিলেন জাতিতে তুর্কি এবং বংশে খলজি। তাহলে কি জাতিতে সে কি ছিলেন? তুর্কি ছিলেন এবং সে বংশে কি ছিলেন? খলজি ছিলেন। তারপর দেখো, তিনি উত্তর আফগানিস্তানে তখন কি করেছে? গরম শিরে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু উত্তর আফগানিস্তানে কি করেছে? জন্মগ্রহণ করেছে। এবং তিনি ছিলেন বিশাল দেহের দেহের অধিকারী কিন্তু ছিলেন। সে কিন্তু বিশাল দেহের অধিকারী ছিলেন। তিনি দেখতে সুদক্ষ ছিলেন, কিন্তু সে দেখতেও কিন্তু অনেক সুদক্ষ ছিলেন। তারপর দেখো, বখতিয়ার খলজি পরিচয় সম্পর্কে আমরা দেখলাম। এখন বখতিয়ার খলজির বিজয়ের কারণ। বখতিয়ার খলজির বিজয়ের দেখো, বখতিয়ার খলজির পরিচয় দেখলাম। বখতিয়ার খলজির বঙ্গ বিজয় কারণগুলো এখন আমরা দেখব। তারপর এখানে দেখো, বঙ্গ বিজয়ের যে কিছু কারণ ছিল তার মধ্যে ১ নম্বর যে কারণটা ছিল বাংলা মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা। বাংলা মুসলিম আধিপত্য কিভাবে প্রতিষ্ঠা করেছে। দেখো, বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের অন্যতম একটি কারণ হচ্ছে বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠান করা। বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠান করা। বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠান করার জন্য এই বখতিয়ার খলজি দিল্লি সুলতান কুতুবউদ্দিনের অনুমতি নিয়ে বঙ্গ অভিযান করেন। তাহলে কুতুবউদ্দিন যিনি ছিলেন তার অনুমতি নিয়ে সে কি করেছে? বঙ্গে অভিযান করেছেন। তারপর দেখো,
লক্ষণ সেনের দুর্বলতা। 2 নম্বর পয়েন্টটা দেখো। লক্ষণ সেনের দুর্বলতা 2 নম্বর পয়েন্ট। বক্তের খলজি বঙ্গ বিজয়ের ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তৎকালীন ও বাংলা সেন শাসন ও লক্ষণ সেন দুর্বলতা, যা বক্তের খলজিকে অনুপ্রাণিত করেন ওই বঙ্গ প্রতিষ্ঠান, বঙ্গের অভিযান। তারপর দেখো 3 নম্বরে যেটা ছিল অরক্ষিত। অরক্ষিত দেখো, নদিয়া ছিল লক্ষণ সেনের উপরাজধানী। তার সামরিক ক্ষেত্রে নদিয়ায় ছিলেন অরক্ষিত ও লক্ষণ সেনের আমতবর্গ ও মন্ত্রীগণ ও আগে থেকে জানতে পেরেছিলেন যে বক্তের খলজি কর্তৃত্ব নদিয়া আক্রমণও হতে পারে, এবং তাই তারা নদিয়া ছেড়ে পলাতক হন। নদিয়া আক্রমণ হতে পারেন, এই জন্য তারা আগে থেকে কি করেছে, নদিয়া থেকে পলাতক হয়েছে। তারপর দেখো লক্ষণ সেনের বার্ধক্য। লক্ষণ সেনের বার্ধক্য। লক্ষণ সেন তখন কি করেছে, লক্ষণ সেনের পরিণত বয়স সিংহাসনে আরোহণ করেন এবং প্রথম দিকে তার দাপটের সাথে রাজ্য ও পরিচালনা করতেন, এবং পরবর্তীতে তিনি তার দাপটতার পরিহার করে ধর্মকর্ম এবং মনোযোগী হয়েছেন। তখন তার দাপটতা পরিহার করে তখন ধর্মকর্মের দিকে সে কি করেছে, অনুপ্রাণিত হয়েছে। ফলে বক্তের খলজি তখন বঙ্গ অভিযানে আগ্রহী হন। এভাবে তখন কি করলো, বঙ্গ অভিযানে আগ্রহী হয়েছে। তাহলে দেখো তো লক্ষণ সেনের যে বাধ্যকতা আমরা দেখলাম। তো 5 নম্বর যে পয়েন্টটা এখন আমরা দেখব, সেটা হচ্ছে তুর্কি সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব। এখন আমরা 5 নম্বরে যে জিনিসটা দেখব, তুর্কি সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব। দেখো লক্ষণ সেন সেনাবাহিনী অপেক্ষায় তুর্কি সেনাবাহিনী দ্রুতগামী, সুকৌশলী এবং বহু গুণে শ্রেষ্ঠ ছিলেন। তাদেরকে অতর্কিত ও আক্রমণের প্রতিরোধ করার জন্য ক্ষমতা লক্ষণ সেনদেরকে ছিল না। তখন দেখো তারপর কি বলেছে, জনগণের অসন্তুষ্ট। দেখো জনগণের অসন্তুষ্ট। লক্ষণ সেনের এই অত্যাচারে শাসনের ফলে প্রজাগণ তার প্রতি অসন্তুষ্ট ছিল। তার প্রতি কি করলো, জনগণের যে প্রতি যে অনাচার ছিলেন, তখন কি করলো, লক্ষণ সেনের যে অত্যাচারের শাসনের ফলে তখন জনগণের প্রতি অসন্তুষ্ট ছিলেন। ফলে তারা রাজার ও রাজ্য শাসন থেকে মুক্তির জন্য লক্ষণ সেনে কোনো সাহায্য করেনি। তখন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বক্তের খলজি বঙ্গ আক্রমণ করে। তখন যে একটা দুর্যোগ মুহূর্ত চলছে, ওই সময় বক্তের খলজি তখন কি করেছে, বঙ্গে তখন আক্রমণ করেছেন। তখন বক্তের খলজি তখন বঙ্গ আক্রমণ করেন। তখন 7 নম্বরের যে পয়েন্টটা দেখো, বাংলার ইসলাম ধর্ম প্রচার। বাংলায় কিভাবে ইসলাম ধর্ম প্রচার হয়েছিল এ সম্পর্কে এখন আমরা দেখব। দেখো বাংলায় ইসলাম ধর্ম প্রচার। বক্তের খলজি বঙ্গ বিজয়ের আর একটি অন্যতম কারণ হলো বাংলা ইসলাম ধর্ম প্রচার ও প্রসার বৃদ্ধি করা। তাই বক্তের খলজি বাংলা হিন্দু শাসন ও লক্ষণ সেনের বিরুদ্ধে অভিযোগ করে বঙ্গ বিজয় করে নেন। তখন করেছে, এভাবে তারা কি করেছে, বঙ্গ বিজয় করেছে। তাহলে বাংলায় ইসলাম ধর্ম প্রচার হয়েছিল এভাবে। তারপর দেখো 8 নম্বরের যে পয়েন্টটা কথা বলা হয়েছে, পরিচিত পথ পরিহার। পরিচিত পথ পরিহার। বক্তের খলজি বঙ্গ বিজয়ের আর একটি অন্যতম কারণ হলো তিনি পরিচিত পথ
পরিহার করে দুর্গম পথে বঙ্গ আক্রমণ করেছিল। তাহলে কি সে তখন কি করলো, অন্যতম একটা কারণ কি সে পরিচিত যে পথগুলো ছিল সে পরিহার করা, পরিচিত পথগুলো পরিহার করে তখন সে দুর্গ দমনের জন্য বঙ্গে তখন আক্রমণ করেছিলেন। তারপর 9 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, বণিকদের ছদ্মবেশে ধারণ। বণিকদের ছদ্মবেশে ধারণ। দেখো, বণিকদের ছদ্মবেশে ধারণ বক্তের খলজি বঙ্গ বিজয়ের অন্যতম একটি কারণ হলো বক্তেরকে ছদ্মবেশে ধারণ। বণিক সেজে তিনি লক্ষণ সেনের প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করে অতর্কিত হামলা চালাতেন। এভাবে কিন্তু পরিচিত পথ পরিহার করেছে, বণিকদের পথে এবার ছদ্মবেশে ধারণ করেছেন। আর 10 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, মূল সৈন্যবাহিনীর তরি আক্রমণ। মূল সৈন্যবাহিনী তরি কিভাবে আক্রমণ করেছিলেন? দেখো, মাত্র 18 বছর বয়সে 18 বছর বয়সে সৈন্য নিয়ে বক্তের খলজি লক্ষণ সেনের রাজ্য আক্রমণ করেন এবং এর অল্প সময়ের মধ্যে তখন কি করেছে, তার মূল বাহিনী এসে উপস্থিত হন এবং এই অবস্থায় লক্ষণ সেনের প্রতিরোধ গড়ে তুলতে না পেরে তার প্রাণ দিয়েও পালিয়ে যান। তখন সে কি করলেন, সেভাবে দেখো, যখন 18 বছর বয়সে তখন এই বক্তের খলজি লক্ষণ সেনের কি করেছে, এই রাজ্য আক্রমণ করেছেন এবং অল্প সময়ের মধ্যে তার এই মূল বাহিনী এখানে উপস্থিত হয়েছেন। এই অবস্থায় লক্ষণ সেন কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পেরে তখন প্রাণ দিয়ে সে কি করেছে, পালিয়ে গিয়েছে। সর্বশেষে প্রাণ দিয়ে সেভাবে পালিয়ে গেল। তাহলে মূল ও সৈন্যবাহিনী তরি আক্রমণ। এটা আমরা এখন দেখলাম। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, বক্তের খলজি বঙ্গ বিজয়ের ফলাফল। কারণটা আমরা দেখলাম, এখন ফলাফলটা এখন আমরা দেখব যে বঙ্গ বিজয়ের কি কি ফলাফল আছে। তাহলে এখানে 7টা পয়েন্ট আমি লিখেছি, এখানে ফলাফল 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো তোমাদের কাছে। এখন দেখো, দেখো 1 নম্বরের যে পয়েন্টের কথা বলা হয়েছে, মুসলিম শাসন প্রতিষ্ঠান। মুসলিম শাসন কিভাবে প্রতিষ্ঠান করেছেন। এখন দেখো, বক্তের খলজি বঙ্গ বিজয়ের অভিযানের মধ্য দিয়ে এই বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠান হয়। বাংলা এভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠান হয়েছে। আর এই এজন্য বক্তের খলজি বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠানের সৃষ্টি বলা হয়। তার বঙ্গ অভিযানের মাধ্যমে বাংলা হতে চিরদিনের মতো হিন্দু শাসনের অবসান ঘটিয়েছে। চিরদিনের মতো কিভাবে এভাবে হিন্দু শাসনের অবসান ঘটিয়েছে। তাহলে মুসলিম শাসন প্রতিষ্ঠান এভাবে করেছিল। এখন আমরা দেখব হিন্দু শাসনের অবসান। দেখো, হিন্দু শাসনের অবসান, সবাই পয়েন্টগুলো লিখে নাও। হিন্দু শাসনের অবসান। দেখো, বক্তের খলজি বঙ্গ বিজয়ের অভিযানের ফলে বাংলা থেকে হিন্দু শাসনের অবসান ঘটে এবং তদন্ত স্থলে প্রতিষ্ঠান হয় মুসলিম শাসন। তখন কি হয়, মুসলিম শাসন প্রতিষ্ঠান হয়। বাংলা হতে যেন রাজবংশের শাসনের সমাপ্তি ঘটে। হিন্দু শাসনের এভাবে অবসান ঘটেছে। মুসলিম আধিপত্য প্রতিষ্ঠানের সূত্রপাত। এখন আমরা 3 নম্বরের যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠানের সূচনা। কিভাবে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল বক্তের খলজির সময়, এই জিনিসটা দেখব। দেখো, বক্তের খলজি যখন বঙ্গ অভিযানের পরে থেকে হিন্দু শাসন অবসান ঘটে এবং তখন কি করেছে, যখন বক্তের খলজি বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলা
মুসলিম আধিপত্য প্রতিষ্ঠানের পথ সূচনা করেন এবং এই অঞ্চলে রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রগতির ক্ষেত্রে মুসলিমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে প্রায় 550 বছর তখন কি হয়েছে, বাংলায় মুসলিম শাসন স্থায়িত্ব হয়েছে। তাহলে কত, 550 বছর এখানে স্থায়ী হয়েছিল বাংলা মুসলিম শাসন। তাহলে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠান কিভাবে সূচনা হয়েছিল। এখন দেখো 4 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, 4 নম্বর পয়েন্টটা তোমরা লক্ষ্য করো। ইসলামের প্রচার বৃদ্ধি। তোমরা 4 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো। ইসলামের প্রচার বৃদ্ধি, কিভাবে ইসলামের প্রচার বৃদ্ধি করেছিল বখতিয়ার খলজির সময়, এটা আমরা এখন দেখব। দেখো ইসলাম প্রচার বৃদ্ধি। বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের ফলে এই উপমহাদেশের ইসলাম প্রচার ও প্রসারের ব্যাপারে পরিমাণ বৃদ্ধি পায়। যদিও মুসলমানদের বঙ্গ বিজয়ের পূর্বে বাংলায় বহু সার্বিক ও সুফি বাংলা ধর্ম প্রচার করতে এসেছিলেন। এসে সুফি সাধকদের প্রচার আরো বৃদ্ধি পায় এবং বখতিয়ার খলজি এই বঙ্গ বিজয়ের মাধ্যমে, তাহলে এই বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের মাধ্যমে কি করা হয়েছে, এই সুফি বাংলা ধর্ম প্রচার করতে এসেছিলেন এবং এসে সুফি সাধকদের প্রচার করে তা বৃদ্ধি পেয়েছে এবং বখতিয়ার খলজি এই বঙ্গ বিজয়ের এর মধ্য দিয়ে। তাহলে এভাবে কিন্তু ইসলাম ধর্ম প্রচার করেছে। এখন দেখো আর 5 নম্বরের যে পয়েন্টটা, এটা হচ্ছে ধন সম্পদ লাভ। কিভাবে ধন সম্পদ লাভ করেছে, এই ধন সম্পদ লাভ নিয়ে এখন তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, এটা একটু তোমরা খেয়াল করো। এখন দেখো ধন সম্পদ লাভ, কিভাবে ধন সম্পদ লাভ করেছিল। বখতিয়ার খলজি বঙ্গ বিজয় করে লক্ষণ সেনের অনেক ধন সম্পদ লাভ করেছে। তখন কি করেছে, বখতিয়ার খলজি যখন এই বঙ্গ বিজয় করে তখন লক্ষণ সেন অনেক ধন সম্পদ লাভ করেছিল এবং এছাড়া ভূত বর্গ ও বিপুল সংখ্যক বস্তি তিনি লাভ করেছেন। তাহলে দেখো এখানে এসে তিনি কিন্তু অনেক কিছু আবার লাভবান হয়েছিল। দেখো বখতিয়ার খলজি বঙ্গ বিজয় করে লক্ষণ সেনের অনেক ধন সম্পদ কি করেছে, এখানে লাভবান হয়েছে। এছাড়া ভৌত বর্গ এবং বিপুল সংখ্যক হস্তি তিনিও লাভ করেছেন। এখন দেখো 6 নম্বরের যে পয়েন্টের কথা বলা হয়েছে, রাজ্য সীমানা নির্ধারণ। রাজ্য সীমানা কিভাবে নির্ধারণ করা হয়েছে। এখন এই রাজ্য সীমানা নির্ধারণের সম্পর্ক তো আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, কিভাবে রাজ্য সীমানা নির্ধারণ করা হলো। এখন দেখো এখানে যখন বখতিয়ার খলজি যখন বঙ্গ বিজয়ের ফলে উত্তরে তার রাজ্য সীমানা পূর্ণিয়া ও দেবকোট ও রংপুর পূর্ব তিস্তা করতোয়া নদী এবং পশ্চিমে কোশি নদীর নিম্ন অংশে থেকে রাজমহল পর্যন্ত তখন কি ছিল, বিস্তারিত ছিল। তাহলে আমরা এই রাজ্য সীমানা নির্ধারণটা আমরা জেনে গেলাম। উত্তর পশ্চিম পশ্চিম সমস্ত সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা এই সীমানাটা জানতে হবে। আমরা জেনে গেলাম এই সীমানা সম্পর্কে যে বখতিয়ার খলজি যখন বিজয়ের উত্তর বাংলা রাজ্য সীমানা, তারপর হচ্ছে পূর্ণিয়া, দেবকোট ও রংপুরে কি ছিল, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে কোশি নদীর ও নিম্ন অংশ থেকে এই রাজমহল পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু কিন্তু এখন আমরা জেনে গিয়েছি।
তো অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম, তাই না? এখন দেখো আরেকটা জিনিস সম্পর্কে আমাদের কিন্তু অজানা রয়ে গেছে, এটা হচ্ছে আদর্শিক ও ফলাফল। এই সম্পর্কটা আমরা এখন দেখবো। আদর্শিক কি ফলাফলটা হয়েছিল এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো আদর্শিক ফলাফল, বক্তের খলজি বঙ্গ বিজয়ের ফলে বাংলা বিভিন্ন দেশের অধিবাসীরা তখন এসে বসতি স্থাপন করলেন, এবং এদের মধ্যে যে বসতি স্থাপন করেছে এদের মধ্যে কে কে ছিলেন? আফগান, তুর্কি, আরববাসী এবং প্রভৃতি বসতি তখন কি করেছে? স্থাপন করেছে। এই সময় ইসলাম প্রচার এবং প্রসারের বৃদ্ধি পেয়েছে, এবং বহু আলেম অবাধে ইসলামের ধর্ম প্রচার করেন, এবং বহু হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্ম তখন কি করেছে? গ্রহণ করেছে। এই সময় অনেক বহু হিন্দু বৌদ্ধ অনেকে তখন কি করেছে? এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং দেখো তাহলে কিন্তু আমরা এই আদর্শিক এই ফলাফল সম্পর্কে কিন্তু আমরা কিন্তু জানলাম যে কিভাবে তারা ইসলাম ধর্ম অন্য ধর্ম থেকে এসেছে। এই করে কিন্তু বক্তার খলজি সময় কিন্তু এসেছে অন্যান্য ধর্ম থেকে, ধরো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম থেকে তারপর কি করলো? এই ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেছে। আমরা দেখো আমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি। এখন দেখো এখানে যে কথাটা আমি তোমাদের বলছি, যে বক্তিয়ার খলজির কারণ আর ফলাফল নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে মাঝে ছোট ছোট করে আলোচনা করে দিলাম। তো বক্তিয়ার খলজির কারণ ও ফলাফলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রশ্ন। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু জানবো। তো এটা কিন্তু তোমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দেখো আজকে আমি তোমাদের যে ক্লাসগুলো আমি তোমাদের করাচ্ছি, এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করছি, এবং পরীক্ষায় তোমাদের আসার মতো এরকম প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের আমি কিন্তু পরীক্ষায় ধরো আসতে পারে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো আজকে তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই অনেক লাভবান হচ্ছে, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি তোমাদের বলে দিচ্ছি, যে তোমাদের আর কিন্তু কোনো টিচারদের পিছনে কিন্তু তোমাদের ঘুরতে হচ্ছে না। তোমাদের কিন্তু ঘরে বসেই কিন্তু তোমরা করতে পারছো, কি কি বিষয় গুরুত্বপূর্ণ, কি কি বিষয় পরীক্ষা আসার মতো সবকিছু ক্লাস এগুলো বাসায় বসে বসেই কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর করে। কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা বাসায় বসে বসে প্রশ্নগুলো করে লিখে পরীক্ষা খাতা বানিয়ে তোমরা যদি পরীক্ষা নিজেরা যদি বাসায় বসে বসে পরীক্ষা দাও, যে তুমি 3 ঘন্টায় কিভাবে তুমি পরীক্ষা অ্যান্সার করবে, কিভাবে অ্যান্সার করে তুমি সময়গুলো কিভাবে তুমি মেনটেন করতে পারো, এই বিষয়টা কিন্তু কিন্তু তোমরা নিজেরাই ঘরে বসে কিন্তু নিজেরা নিজেকে কিন্তু যাচাই করতে পারো। তো আজকে যে বিষয়গুলো যে আমি আজকে আলোচনা করলাম, ওই বিষয়ের মধ্যে আছে কি বক্তের খলজির কারণ আর হচ্ছে ফলাফল। এর মধ্যে দেখো বক্তের খলজি তোমাদের ভূমিকা নিয়ে আলোচনা করলাম। বক্তের খলজির পরিচয়, বক্তের খলজির পরিচয় আমি দিয়েছি। বক্তের খলজি তার পিতার নাম কি ছিলেন, তো বক্তের খলজি সে কেমন ফ্যামিলি থেকে এসেছে, এবং সমস্ত কিছু কিন্তু এই বক্তের খলজি পরিচয়টা কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি। তারপর আলোচনা করেছি কি বক্তের খলজি বঙ্গ বিজয়ের কারণ, যেটা তোমাদের শর্ট প্রশ্ন যদি আসে তোমরা এই কয়েকটা পয়েন্ট দিয়ে তোমরা একটা পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। যদি রচনামূলক আসে তাহলে সবগুলো পয়েন্ট দিয়ে তোমার লিখতে হবে, এবং যদি সংক্ষিপ্ত আসে তাহলে কিছু পয়েন্ট তোমরা এখান থেকে দিয়ে দিবে। দেখো এখানে আলোচনা করলাম কি বক্তের খলজি পরিচয় আলোচনা করেছি, বক্তের খলজি যে কারণটা, কারণের মধ্যে কি কি আলোচনা করেছি, বাংলা মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা। আর 2 নম্বরে কি পয়েন্ট আলোচনা করেছি, লক্ষণ সেনের দুর্বলতা। হ্যাঁ তোমরা ইচ্ছা করলে পয়েন্ট গুলো এখন আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। তারপর 3 নম্বরে পয়েন্ট হচ্ছে অরক্ষিত। 3 নম্বরে কি বলেছি, লক্ষণ সেনের বার্ধক্য।
আর 3 নম্বরে হচ্ছে তুর্কির সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব। দেখো, তুর্কির সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব। তারপর 6 নম্বরে হচ্ছে জনগণের অসন্তুষ্ট। আর হচ্ছে 7 নম্বরে কি আলোচনা করেছি, বাংলার ইসলাম ধর্ম প্রচার। 8 পয়েন্ট আলোচনা করেছি পরিচিতি পথ পরিচিতি পথ কিভাবে পরিহার করেছিলেন। তারপর দেখো 9 নম্বরের পয়েন্ট আলোচনা করেছি বণিকের ছদ্মবেশে ধারণ, বণিকের ছদ্মবেশে কিভাবে ধারণ করেছে। আর সর্বশেষ যে পয়েন্টটা আলোচনা করেছিলাম মূল সৈন্যবাহিনী তরির আক্রমণ। এভাবে তারা কি করেছে কারণগুলো একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে এই কারণ সম্পর্কে আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ফলাফল নিয়ে কি আলোচনা করেছিলাম। দেখো, এখানে কিন্তু দুটো পার্টে কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে, তখন কিন্তু এভাবে তোমরা পয়েন্ট করে বা করেকশন দিয়ে এভাবে পয়েন্টটা এখানে কিন্তু লিখবে। তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এভাবে লিখে তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো, ভুক্তের খলজি বিজয়ের ফলাফল এর মধ্যে আছে কি মুসলিম শাসন প্রতিষ্ঠা 1 নম্বর। 2 নম্বরের পয়েন্ট কথা কি বলা হয়েছিল, হিন্দু শাসনের অবসান। আর 3 নম্বর হিন্দু শাসন কিভাবে অবসান ঘটেছিল। তারপর কি মুসলিম আধিপত্য প্রতিষ্ঠানের সূচনা। আর 4 নম্বরে যে পয়েন্টের কথা বলেছিলাম ইসলাম প্রচারের বৃদ্ধি। তোমরা পয়েন্টগুলো লিখে নাও, আমি বারবার তোমাদের বলেও দিচ্ছি যে তোমরা ইচ্ছা করলে পয়েন্টগুলো এভাবে লিখে নিতে পারো। তারপর দেখো 5 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে ধন সম্পদ লাভ। আর হচ্ছে 6 নম্বরে কথা বলা হয়েছে রাজ্য সীমানা নির্ধারণ। এভাবে তোমাদের কি কি বলা হয়েছে, রাজ্য সীমানা নির্ধারণ করা হয়েছিল। তারপরে হচ্ছে 7 নম্বরে যে পয়েন্টের কথা বলেছিলাম আদর্শিক ফলাফল। তাহলে দেখো তোমাদের কিন্তু এই 7টা পয়েন্ট হচ্ছে ফলাফল নিয়ে আলোচনা করেছে, আদর্শিক ফলাফল নিয়ে আলোচনা হবে। তাহলে টোটাল কিন্তু আমাদের 17টা পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদের কি করতে হবে, সবগুলো পয়েন্ট এভাবে তোমাদেরকে পয়েন্ট আউট করে সুন্দর করে তোমাদের লিখতে হবে। তারপর সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, ধরো তোমাদের হ্যাঁ আমি তোমাদের ভূমিকাটা প্রথমে যেহেতু বলে দিয়েছি এবং তোমাদের আমি কিন্তু বলেছিলাম যে সর্বশেষে কিন্তু তোমাদেরকে উপসংখ্যাটা কিন্তু টানতে হবে। তো সর্বশেষে যে আমি কিন্তু এর আগেও বলেছি যদি উপসংখ্যা যদি না টানো তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের ফুল নাম্বার কিন্তু পাবে না। তো এর জন্য কি করবে, পরিশেষে কিন্তু কিছু কথা তোমাদের টেনে দিতে হবে। যেহেতু পরিশেষে তোমরা বলতে পারি এইভাবে যে ভক্তের খলজি তখন কি করেছে বঙ্গ বিজয়ের পেছনে তখন অনেকগুলো যুক্তিযুক্ত কারণ ছিল। ফলে তখন ভক্তের খলজি বঙ্গ বিজয়ের আগ্রহী হয়ে বঙ্গ বিজয় করলেন। এই বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারিত এবং বিশেষ করে বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠানের জন্য বক্তার খলজি কি করেছিল বঙ্গ বিজয়ের ইতিহাসে স্মরণীয় করে আছে। তখন দেখো এই বক্তার খলজি এই বঙ্গ বিজয়ে তার জ্ঞানের পরিচয় এবং দিয়ে বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠান করে ইতিহাসে অমর হয়ে আছে। তাহলে দেখো বঙ্গ বিজয় এভাবে করেছিল। তো এই বিষয়গুলা তোমাদের এভাবে একটু একটু করে তোমাদেরকে জানতে হবে, একটু একটু করে এভাবে তোমাদেরকে করতে হবে। তো দেখো এভাবে যদি তোমরা যদি প্রত্যেকটা মেয়ে যদি এভাবে যদি তোমরা যদি দেখো যদি ক্লাসগুলো যদি এভাবে যদি করো তাহলে আমার মনে হয় তোমরা কিন্তু পসিবল, তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করা কিন্তু পসিবল। এটা কিন্তু সবসময় আমি তোমাদের বলছি। তো এইভাবে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এভাবে তোমাদের কি করতে হবে, সুন্দর করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এভাবে সুন্দর করে পড়ে তোমাদেরকে ভালো একটা রেজাল্ট করতে হবে। এটা সবাই কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এভাবে যদি তোমরা যদি সুন্দর করে পয়েন্টগুলো যদি খাতায় লিখে রাখো, পরবর্তীতে পয়েন্টগুলো দেখে দেখে যদি তোমরা যদি মুখস্থ করো তাহলে কিন্তু সুন্দর সুন্দর করে কিন্তু পরীক্ষা কিন্তু তোমরা লিখতে পারছো। তাহলে দেখো তোমাদের কিন্তু এর আগেও বলেছি তোমরা যত
পয়েন্ট তোমরা দিতে পারবে, যে যত পয়েন্ট তোমরা খাতায় লিখতে পারবে তত কিন্তু বেশি কিন্তু তোমরা নাম্বার পাবে। তো যাই হোক, তোমরা অনেকে আমি জানি তোমরা অনেকেই তোমরা ক্লাসগুলো দেখছো, এটা আমি অনেকের কাছে মেসেজও আমি পাচ্ছি, কারণ আমার গ্রুপে অনেক মেয়েরাই আছে, অনেকে তোমরা মেসেজ করছো যে আমরা ক্লাসগুলো দেখছি এবং ক্লাসগুলো, এবং অনেকেই তোমরা নোট খাতা তৈরি করেছো, এটা অনেকে আমাকে মেসেজ করেও তোমরা জানিয়েছো যে আমরা নোটগুলো করছি এবং পয়েন্টগুলো সবগুলা প্রশ্নে তোমরা খাতা তৈরি করেছো। হ্যাঁ, অনেকেই তোমরা আমাকে জানিয়েছো যে আমরা খাতা তৈরি করেছি এবং আমরা এভাবে পয়েন্টগুলো লিখে রাখছি এবং প্রত্যেকটা মানে ক্লাসে তোমরা দেখছো। তো অনেকেই আমাকে বলেছো। তো আজকে আমি তোমাদের এটাই বলবো যে যেহেতু এজন্য আমি তোমাদেরকে স্ক্রিনে সুন্দর করে লিখে তোমাদের দিচ্ছি, যে তোমাদের ভালো করে বোঝার সুবিধার জন্য, যে তোমরা যেন সুন্দর করে জিনিসগুলা লেখাটা যখন তোমাদের আমি দিচ্ছি মেসেজ করে, তখন তোমরা ক্লাসে তোমরা ওখানেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার কথাগুলো শুনতে পাচ্ছ এবং জিনিসগুলো সুন্দর করে লিখে তোমরা আবার খাতা তৈরি করে যেখানে ক্লাসগুলো না বুঝতে পারছো ওখানে বারবার তোমরা ক্লাসগুলো দেখে দেখে আবার সুন্দর করে লিখতে পাচ্ছ। তো এই জন্য তোমাদের সুবিধার জন্য তোমাদের দেখা যায় ফেসবুক গ্রুপও আমি দিচ্ছি, আমাদের যে পার্সোনাল একটা গ্রুপ আছে ওখানেও আমি সব মেয়েদেরকে দিয়ে দিচ্ছি, যে তোমরা যেন ঘরে বসে সুন্দর করে যেন ক্লাসগুলো অনুধাবন করতে পারো, যেন পড়তে পারো, যেন কারোর জন্য পড়ার যেন সমস্যা না হয়। এর জন্য তোমরা কি করবে, বাসায় বসে সুন্দর করে এভাবে নোট করে সবাই পড়ে ফেলবে। তো আজকে তোমাদের যে জিনিসটা আজকে তোমাদের বিষয়টা পড়ালাম, এটা কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের কিন্তু আজকে কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল। তো যেহেতু আজকে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেল, পরবর্তী ক্লাসে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আবার তোমাদের আলোচনা করব। তো তোমরা ষষ্ঠ অধ্যায়টা তোমরা কি করবে, বাসার আবার একটু দেখে আসবে এবং পরবর্তী ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের ক্লাসগুলো আমি তোমাদের পড়াবো। ষষ্ঠ অধ্যায়ে যা কোশ্চেন গুলো আছে সবগুলো কোশ্চেন আমি দিয়ে দেবো, কারণ দেখো আমাদের কিন্তু একসাথে কিন্তু দুটা জিনিস কিন্তু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বড় প্রশ্নগুলো হয়ে যাচ্ছে এবং ছোট প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের শর্ট আকারেও হতে পারে প্রশ্ন, বড় আকারেও হতে পারে। তো দুটা জিনিসই তোমাদেরকে জানতে হবে, দুটা জিনিসের প্রতি তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আজকে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম। তো এই বিষয়গুলো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা আরো সুন্দর করে ক্লাসগুলো দেখবে। আর যে বিষয়টা প্রশ্নটা আমি বলেছি আবার একবার তোমাদের বলে দিচ্ছি, ভুক্তের খোঁজে বঙ্গবিজয় কারণ ও ফলাফল, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো। যাই হোক, আজকে তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা ক্লাসগুলো দেখছো এবং ক্লাসগুলো অনুধাবন করছো, যারা সুন্দর করে নোট করে পড়াশোনা করছো তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা বাসায় তোমরা সুন্দর করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।